সিলেট, ঢাকা টু চট্টগ্রাম এই রেল লাইন আগামী পরশুদিন বন্ধ থাকবে এবং অতি শীঘ্রই এই 2 দিন কর্মসূচির পরে আমাদের এই কর্মসূচি লং মার্চ টু ব্রাহ্মণবাড়িয়াতে আমরা সুন্নিরা প্রবেশ করব ইনশাআল্লাহ। আমি এই 9 আর 6 দিয়ে বুঝাইবার দিন শেষ হয়ে গেছে। এখন তাড়াতাড়ি আসামি ধরবেন কিনা কোন, তাড়াতাড়ি তাদেরকে আইনের আওতায় আনবেন কিনা কোন। আজকের সুলতানপুর থেকে আমার কর্মসূচি হলো, যদি এই আজকে সন্ধ্যার ভিতরে যদি প্রশাসন কর্তৃক যদি আমাকে সুন্দর একটি ফায়সালা যদি না দেয় এবং আসামিকে যদি গ্রেফতার না করে, তাহলে ইনশাল্লাহ আমাদের বরাবরের কর্মসূচি এবং এই আগামীকাল আমাদের ঢাকা থেকে সিলেট যে হাইওয়ে রোড আছে সেটা ইনশাল্লাহ চান্দোরা ডাক বাংলার সামনে বন্ধ হয়ে যাবে। 2 নম্বর কর্মসূচি ঘোষণা করছি। আগামীকাল এই ব্রাহ্মণবাড়িয়া টু কুমিল্লা পর্যন্ত যে হাইওয়ে রোড আছে, এই হাইওয়ে রোড অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। সুতরাং এখানে আবার কর্মসূচি হবে। আগামীকালের কর্মসূচি আমাদের আগামীকাল এই রোড টোটাল রোড বন্ধ থাকবে এবং প্রত্যেক জায়গা কিভাবে কর্মসূচি দিতে হয় আর প্রশাসনকে কিভাবে বুঝাইতে হয় কর্মসূচি, সেটা ইনশাল্লাহ আমরা বুঝাবো। এবং ইনশাল্লাহ ঢাকা টু সিলেট, ঢাকা টু চট্টগ্রাম এই রেল লাইন আগামী পরশুদিন বন্ধ থাকবে এবং অতি শীঘ্রই এই 2 দিন কর্মসূচির পরে আমাদের এই কর্মসূচি লং মার্চ টু ব্রাহ্মণবাড়িয়াতে আমরা সুন্নিরা প্রবেশ করব ইনশাআল্লাহ। আমি শুধু এই বার্তাটা দেওয়ার জন্য আমি আপনাদের সামনে এসেছি। আপনারা হলো সুন্নাতুল জামাত যারা রয়েছেন, এই দেশে নবীর বিরুদ্ধে কথা বলা হবে, নবীর বিরুদ্ধবাদীদের বিরুদ্ধে যদি কথা বলা না যায়, তাহলে এই প্রোগ্রামগুলো যারা বাধা দেয় তারাও নবীর দুশ্মন। কথা বলেন ঠিক কিনা? তাহলে এটা সার্বজনীন প্রোগ্রাম ছিল, এই প্রোগ্রামকে বানচাল করাতে আমরা ক্ষুব্ধ হয়েছি। এই জন্য ওই সমস্ত নবী বিদ্বেষীদেরকে আমরা আর ছাড় দিব না। কথা বলেন ঠিক কিনা? সবাই ভালো থাকুন। আজকে সবাই বাড়িতে যান। আগামীকালের কর্মসূচি ইনশাল্লাহ আপনারা বাস্তবায়ন করবেন কেন্দ্রীয় নোটিশ মোতাবেক ইনশাল্লাহ আপনারা